চরম অব্যবস্থার মধ্য দিয়ে আমবাসা চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হলো 14 দিন ব্যাপী রাজ্যভিত্তিক বিশেষ হস্ততাঁত বস্ত্র মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল না কোনো জৌলুস, কেননা সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল একেবারে হাতে গোনা। লক্ষ লক্ষ টাকার মেলায় চরম ঘোটালা। চরম অব্যবস্থার মধ্য দিয়ে শনিবার থেকে আমবাসা চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হলো 14 দিন ব্যাপী রাজ্যভিত্তিক বিশেষ হস্ততাঁত বস্ত্র মেলা। ত্রিপুরা সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের উইভার্স সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে বিগ বাজেটের এই মেলার আয়োজন করা হয়। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। পরিতাপের বিষয় হচ্ছে যে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে সেটা ভুলে পড়া, এমনকি সাংসদের নামটাও ঠিকভাবে জানেন না দপ্তরের নরমগদির চেয়ারে বসে থাকা দামি কোট পরিহিত সাহেবরা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল না কোনো জৌলুস, কেননা সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল একেবারে হাতে গোনা। এর একটি অন্যতম কারণ হচ্ছে প্রচারের খামতি। শুধুমাত্র নামকাও আসতে মাইক লাগিয়ে দায়সারাভাবে প্রচারের কাজটি সেরে নিলেন দপ্তরের কর্মীরা। বিভিন্ন এলাকায় নেই কোনো তার তেমন প্রচার, অথচ প্রচারের জন্য রাখা হয়েছে মোটা অঙ্কের টাকা। 3 লক্ষ টাকা প্রচারের জন্য রাখা হলেও প্রচারের কাজে 3000 টাকাও খরচ করা হয়েছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। শুধুমাত্র তাই নয়, স্টল নির্মাণও রয়েছে ব্যাপক ঘোটালা। এই মেলার দায়িত্বে থাকা দপ্তরের প্রান্দন বাবু এবং ওনার 2 সাগরেদ সোমেন ও প্রসঞ্জিতের যে পুয়াবার তা হয়তো এই মেলার চেহারা দেখলেই সকলে বুঝে যাবেন। এক কথায় এই ত্রিমূর্তির পকেট গরমের কারণেই সম্পূর্ণ জৌলুস হারিয়েছে এই মেলা। 14 দিনের এই মেলার আয়োজনে প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এখানে প্রচুর টাকা ধরা থাকলেও নামকাও আসতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করে একটা ভালো অঙ্কের টাকা পকেটস্থ করে নেবেন এই ত্রিমূর্তি। 30 লক্ষ টাকার এই মেলার অর্ধেক খরচ হবে কিনা সেটাও বলা বাহুল্য। একটা সময় এই হস্ততাঁত বস্ত্র মেলাকে কেন্দ্র করে সর্বত্র যে আলোড়ন সৃষ্টি হতো তার কোনো ছিটে ফুটেও লক্ষ্য করা যাচ্ছে না। জেলাভিত্তিক আয়োজনে যে ধরনের সাড়া পাওয়া যেত, এবার রাজ্যভিত্তিক আয়োজনেও সেই সিকিবাক সাড়াটুকু পাচ্ছেন না। আমবাসার অধিকাংশ মানুষ এখন জানেন না চান্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে কি হতে চলছে। আগামী দিন এই মেলার আরো তথ্যনিষ্ঠ সংবাদ আমরা তুলে ধরব আপনাদের সম্মুখে। এটা স্টেট ফেয়ার চলছে, কিন্তু এখানে লোক সংখ্যা একদম কম আসেনি। আজকে মূলত প্রথম দিনের প্রোগ্রাম, এটাতে কি ধরনের গাফিলতি রয়েছে, প্রচার না অন্য কিছু? দেখুন, সেটা আমি আমার আলোচনায় বলার চেষ্টা করেছি। আরো কিছু এনজিও বা আরো কিভাবে মানুষকে এঙ্গেজ করা যায় সেটা ডিপার্টমেন্টকে দেখতে আমি বলেছি। আগামী দিনে তারা সেটা দেখবেন। আমি বলেছি কি ধরনের গাফিলতি দেখতে স্টেট ফেয়ার শুনেছি আর্টিস্টরা আসবে অথবা তার বাইরে আর্টিস্ট শুনছি স্কুলের বাচ্চাদের গিয়ে দিয়ে এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করানো হচ্ছে। এটা আমি বলতে পারবো না, কারণ আমি অতিথি হিসেবে এসেছি। গতকাল একদিন অ্যানাউন্সমেন্ট হয়েছে, জানি না কত এটা আমাদের দেখা। আমি দেখুন, অনেকে আমাকে বলেছেন আমার নামও একটু ইয়ে ছিল, মোহন লাগানো ছিল। এটা তো আপনার চিঠি তো অনেক অসংখ্য ভুল ছিল, তো এটা আমি বলেছি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি করা হয়েছে আগামী দিনে। কেননা আমি 5 বছর যাবত এই এলাকায় আমি অনেকগুলো স্টল এখনো খালি রয়েছে, তা আমার নাম ডিপার্টমেন্ট ভুল করে, এটা ঠিক হবে না। এবং শুধু আমার নাম, আরো বোধহয় আমাদের এসডিএম এর এরকম পার্লামেন্ট কথাটাই ভুল, পার্লামেন্ট বানানটাও ভুল ছিল, আমাদের লোকাল এমএলএ এর নামটাও ভুল ছিল। দেখিনি স্টেট লেভেলের প্রোগ্রামের নামটা ভুল দেখেছি আমি, আর ভুলভাবে করা মানে গাফিলতি রয়েছে প্রচন্ড দেখা যাচ্ছে। করে নিয়েছে এবং এটা কারেকশনের জন্য তারা ইয়ে করেছে একটা ভুল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।